সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু একাধিক প্রার্থী আছে, ফলে এটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে রেজাল্ট কি হবে সেটি তো আগে চিন্তা করার বিষয় না, কারণ গণতন্ত্রের চর্চাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আছে, সংসদ সদস্য আছে, তারা কিন্তু এই চর্চাটি করতে পারবেন, কারণ তাদের কিন্তু কোনো দলীয় বাধ্যবাধকতা নেই, তারা দুজন প্রার্থীর যে কাউকে বেছে নিতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন দেশের গণতান্ত্রিক বিকাশে একটি বড় মাইল ফলক। যদিও সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে ভোটের ফলাফল নিয়ে খুব একটা চমক নেই। এটি খুব কাঙ্ক্ষিত যে রাষ্ট্রপতি পদে এমন একজন আসীন হবেন যিনি একটি গণতান্ত্রিক নির্বাচন মোকাবেলা করে আসবেন, এবং এই নির্বাচনটি আরেকটি গুরুত্ব হচ্ছে, আপনি দেখবেন যে এই নির্বাচনে কারা ভোট দেবে হচ্ছে জনগণ দ্বারা নির্বাচিত যে সংসদ সদস্য, তারা ভোট দেবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর এবারে নতুন রাষ্ট্রপ্রধান বেছে নেওয়ার পালা। দীর্ঘ ৩.৫ দশকের অপেক্ষা ঘুচিয়ে কাল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন দেশের ৩৪৯ জন সংসদ সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রথা ভেঙে কেমন হবে এই গণতান্ত্রিক মহাকাব্য? সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে ভোটের ফলাফলে তেমন চমক থাকার সুযোগ নেই, তবে এই নির্বাচন দেশের গণতান্ত্রিক বিকাশে একটি বড় মাইল ফলক বলেই মত রাষ্ট্রবিজ্ঞানীদের। আরো জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। ৫ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থান, ধসে পড়ে এক ফ্যাসিস্ট সরকারের ভিত, আসে মুক্তির নতুন ভোর। এরপর গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপরই ঘোষণা আসে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের। ২০২৪ সালের এই দিনে লড়াইয়ের ময়দানে এবার মুখোমুখি দুই বর্ষিয়ান রাজনীতিক, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ১১ দলীয় জোটের কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। ৩৪৯ জন সংসদ সদস্যের এই রায়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কঠোর ছায়ায় দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই কারো। অঙ্কের হিসাবে ২৪৭ ভোট নিয়ে মির্জা ফখরুলের জয় সময়ের ব্যাপার মাত্র। বিপরীতে বিরোধী শিবিরের রয়েছে ৯০ ভোট, তবুও সবার নজর ১২টি ভাসমান ভোটের দিকেই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু একাধিক প্রার্থী আছে, ফলে এটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে রেজাল্ট কি হবে সেটি তো আগে চিন্তা করার বিষয় না, কারণ গণতন্ত্রের চর্চাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আছে, সংসদ সদস্য আছে, তারা কিন্তু এই চর্চাটি করতে পারবেন, কারণ তাদের কিন্তু কোনো দলীয় বাধ্যবাধকতা নেই, তারা দুজন প্রার্থীর যে কাউকে বেছে নিতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন দেশের গণতান্ত্রিক বিকাশে একটি বড় মাইল ফলক। যদিও সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে ভোটের ফলাফল নিয়ে খুব একটা চমক নেই। এটি খুব কাঙ্ক্ষিত যে রাষ্ট্রপতি পদে এমন একজন আসীন হবেন যিনি একটি গণতান্ত্রিক নির্বাচন মোকাবেলা করে আসবেন, এবং এই নির্বাচনটি আরেকটি গুরুত্ব হচ্ছে, আপনি দেখবেন যে এই নির্বাচনে কারা ভোট দেবে হচ্ছে জনগণ দ্বারা নির্বাচিত যে সংসদ সদস্য, তারা ভোট দেবে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের মূল অধিবেশনে চলবে এই ভোট উৎসব। সরাসরি সম্প্রচারের মাধ্যমে গোটা জাতি সাক্ষী দেবে এই ঐতিহাসিক মুহূর্তের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।